আচ্ছা সুস্কেলা আসুম না কান্দুম কইছি না কোন দোকান বাকি দিব না সব তো বন্ধ করে আলাইছে ওই যে আপনার ভাই সিরাজ এক প্রত্যেকটা দোকানে যাক একটা দোকানে বাকি দেয় কান কেটা ফালাই দিব আর আপনি হারছেন এখন আপনাকে বাজির টাকা দেন দিয়ে দেন কি ওইটা দিব না ভাড়া দিতাছি যার আপনি দিব না তো ওই আয় ভাই আমার এত টাকা বেশি হয় নাই তুই দে তুই দিবি না তুই দিবি না তুই দে এই হৃদয়টা চিরা যদি তোমার দেখাইতে পারতাম না তুমি আমার কত চেনা সে কি জানো না আসলে হয়েছি কি তুমি আমার জান তুমি আমার পরাণ কোথায় আপনি মজনু ওরফে শাহজাহান কি কইতাছেন এগুলা মজনু লাইলি কি কইতাছেন কেডা আপনি কি কইতাছো তুমি আমার জানো না তুমি আমার চেনো না আমি তো মজনু তোমার মজনু শুনেন মহল্লার পোলা পান্ডা ডাইকা এমন একটা বন্দিমু লাইলি মজনু বাইরে হয়ে যাবো বুঝছেন লাইলি তুমি এগুলা কি কইতাছো তুমি মহল্লার পোলাপান্ডাইকে বন দিবা গেলা তো কি করমু বন্না দিয়া চুম্মা দিমু মায়া ঘরে দেখলে এমতে করেন বিশ্বাস করো লাইলি আমি কোনো মায়ের দেখা এমতে করি না আমি তো তোমারে দেখা এমতে করি শুনেন আর একবার যদি এইসব কর না সত্যি সত্যি পোলা পান্ডা ডাইকা বন দিমু বুঝছেন উঠেন লাইলি শুনো আপনি আমার কি চান এটা একটা গিফট সামান্য গিফট বাদ দেন এটা সবচেয়ে অসামান্য প্রেমিকা সাধারণত বই প্রেমিকা আমি দিতে চাই আমার নিজের লেখা কবিতা এই কবিতা জমতে জমতে আমাদের প্রেম চলবে আমাদের বিয়ে হবে বিয়ের পর যে অনেক কবিতা চলবে তখন আমি কবিতা একটি বই বের করে মিলাব হ্যাঁ কি বকবক করে কইলেন মানে এগুলা কোনো কথা হ্যাঁ এখনকার যুগে কেউ সব চিঠি টিঠি দেয় এসব কেউ পড়ে মানে সব আগেকার যুগের ব্যাকডেটেড কথাবার্তা কইতেছেন না শিক্ষার অভাব না না আপনাকে বলছি না বলছি অনেক ভালো হয়েছে ভাগ্য ভালো বইটা দেয়নি বইটাই ছেড়ে দেবে তাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবা লাইলি তুমি কিন্তু শুধুই আমার লাইলি আর আমি তোমার মজনু বুঝছো শোনো না তোমার হাতটা একটু দেও না একটু দৌড়ি ও মা গো মা ভাইয়ের কাছে কবিতাও শিখা গেছো গা আমি হাত দিব না আমার শরম করে গেলা হাত দিলে কি হইব দাও না একটু দৌড়ি তুমি আমার লাইলি না দাও না লাইলি মামুন 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 আরে ওই মামুন ওই মামুন মামুন ওই মামুন তুমি তারা চাইতে না ওই মামুন না আরে ভাই কি হইছে আরে এত সকালে আপনারা সারা রাত কি জায়গা ছিলেন আহা আমরা সারা রাত স্বপ্নেই জেগেছিলাম সে কি নিদ্রাহীন একটি রাত আর স্বপ্ন কার স্বপ্ন আরে স্বপ্ন না রে স্বপ্ন না
বাস্তবে তোর ভাবিকে আমরা খুঁজে পেয়েছি। সত্যি কে? লাইলি। বেয়াদব কোথাকার, এই লাইলি আমার। আমি ভাইজান, আমি আপনার ছোট ভাই মুরগির ছানার মতো একটা ছোট ভাই। লাইলি আমার। শোনো সিরাজ, আমি তোমার বড় ভাই। তোমাকে আমি কোলে পিঠে করে মানুষ করিয়েছি। এই বেটা, এই তোর মনে নাই কে? হ্যাঁ, তুই যখন প্যান্ট পরতি, প্যান্টের চেনের মধ্যে তোর ওইটা বারবার আটকায় যেত, ওটা ছাড়াই দিত কাঠা। আর এখন লায়ক হয়ে গেছ, এখন আমার লাইলির দিকে চোখ পালাস, আবার মুছাইতে ঝোঁচকালা। আমি কিছু করিনি তোমার জন্য, আমি কিছু করিনি। তুমি বলেছো বলে বাবার পকেট থেকে টাকা চুরি করেছি, সেই জন্য কত আমার চাইনা এক্সট্রা নিয়েছে বাইতে। এনে মারছে আলানি মোগরামের পোলা। ওই বেটা, ওই কি নিবো কারাম? হ্যাঁ, টাকা চুরি করছস তুই? ভালো করছি। আরে এখন আবার মুখে মুখে তর্ক করতে আছো। এই বেটা, মারামারি একবারে কিন্তু ফাটাইলাম। আরে ভাই, আপনারা দুজন কি শুরু করছেন? মারামারি করতেছি বেটা। হামুখে মুখে কোন জাতের মারামারি করতেছেন আমি বুঝতাছি না। এত ইচ্ছে পাকা এই ছেলেটা, এত ইচ্ছে পাকা। এই আজকে যদি দুজন মারামারি করে কারো হাত পা ভাঙে, মাথা থেকে রক্ত পড়ায়, স্টিচ করতে হয়, হাসপাতাল নিয়ে যেতে হয়, ওখানে খরচ কে দিবে? তুমি দেবে? তুই দিবি? ঠিক আছে, যখন আপনারা মারামারিও করবেন না, ঝগড়াও করবেন না, তাহলে আমার থেকে তো লাভ নাই। আর রেফারি সে যে লাভ আছে, তাহলে আমি যাই। এই তোর রেফারি অন লাগবো না বেটা, ভাইজান, বুঝছস? আসেন তো। এই এই, এই দেখো না খালি মেরে। তুমি করো চামাল লাগে। হাত তোল বড় ভাই, ওই তুই। ভাইজান, ওরে কাটা দে। জব্বর খবর আছে ভাইজান। কি খবর কও? তাও তোর পিটা মোহন। লাইলি ভাবির খবর। লাইলি কিছু বলেছে আমাকে? না না ভাইজান, লাইলি ভাবি তো শুধু একা না, তার আরেকখান ছোট বোন আছে। ও কি যে সুন্দর ভাইজান, দেখলে পরে তো টাসকি খেয়ে যাবো ভাইজান। দেখো এই জীবন বড় ভাই কি এগুলো কেন প্রেশার দেওয়ার? এরা দুইজন আমাকে মহল্লায় আসনের পর থেকে পুরো মহল্লা তো ঝাঁকা লাগা হয়ে গেছে ভাইজান। সেটাই হবার কথা রে। আমাকে ক্ষমা করে দাও ভাই। কি হলো? আমি যা করছি ঠিক করিনি। আমি ছোট ছেড়ে দে তো। আমি ঠিক করিনি। ওঠ 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 ওঠ, কি হয়েছে? তুমি আমার বড় ভাই, বড় ভাইয়ের সামনে এমনি কথা কওয়া ঠিক হয় না। ছোট মানুষ, তোরা ভুল করবি। হাত তুলবার গেছিলাম আমি, এই হাত দিয়ে মাইরা আমার। আচ্ছা, ছোট মানুষ, ছোট মানুষ এরকম ভুল করবে, তোরা এই বয়সে তো ভুল করবি। কাঁদিস না, কাঁদিস না। তাহলে ভাই ওইটাই ফাইনাল, তুমি লাইব্রেরি ইন্ডিয়া থাকবা আর আমি মিলাকে নিয়ে নতুন কবিতা বুঝবো। শান ভাই, আরে শান ভাই, ওই এমন বড় ভাই ভাই যা চিল্লাইতেছস কে? হ্যাঁ, বড় ভাই এমনি করে ডাকেনি, যেমনি চিল্লাইতেছস মনে হচ্ছে এলাকা মনে হয় চোর ডাকাত পড়ছে বেটা। তোমার জন্য তো চা ঠান্ডা হয়ে যাচ্ছে। মানে এটা কি বিউটি লাচ্ছি নাকি যে ঠান্ডা থাকবে, যে ঠান্ডাও খাওয়া যাবে? আস্তে আস্তে খাও পুরোটা। এত মিষ্টি দেয়নি এই বেটা, এত চিনি দিছস খেলা? হ্যাঁ, আমি তো ওই বুড়োর কাছ থেকে এই মাসের বাসা ভাড়া নেইনি। তো আমার জীবন থেকে তো নীলা শেষ বড় ভাই, নীলা তো চলে গেল আমার জীবন থেকে। কইতাছস? সেম কামটা তো আমিও করে লাইছি। ওই যে বুড়িমা আছে না, এর টাকাটাও তো আমি মৌকুব করে দিচ্ছি। আমার তো মনে হয় যে আমারও লাইলি থাকবো না। কি গো কত ভাই, নিচে কয়লা আমরা একটা বুদ্ধি পাইছি। এই বুদ্ধি এত সহজে তো কমু না। না না, আগে চা নাস্তা করেন, তারপরে তখন ঘের ঘের করে বের হয়ে যাবে সব বুদ্ধি। নির্বোধ একটা ছেলে, তোমার কি বোধ নেই ভাই? হ্যাঁ, তুমি আগে পন্থাটা বলো, তারপরে চা না হয় খাওয়াচ্ছি। ভাই আপনারা যে টাকা জমাইছেন ওই টাকা দিয়েই শপিং হইব ভাই। এই বেটা, এই তোরা জানোস না যে এই টাকা দিয়া লাইলির কিছুই কিনা যাব না? আচ্ছা, লাইলি তোরা মার্কেটে দাম দেখাইছস না? আরে বাবা, লাইলি যদি না হয় তাহলে তো নীলার হবেই না। ভাই সব হইব সব। আগে আমার কথাটা শুনুন আপনারা। শপিং করবেন হলো চামড়াইতে,
চানরাইতে মার্কেটে গেলে যে কোনো জিনিসের দাম দেখবেন অর্ধেক হয়ে যায়, 50% ডিসকাউন্ট। ভাই অর্ধেকের অর্ধেক, কখনো কখনো তার অর্ধেক দামে পাওয়া যায় ভাই। তাই নিহি? আমার মনে হয় ওদেরকে 1 কাপ চা 2 কাপে ভাগ করে দেন। মানে আমরা কি হাফ চা খাবো নাকি? না না, এটা হচ্ছে ভালোবাসা বাড়ে আমাদের 2 ভাইয়ের মতো। 1 কাপ চা 2 কাপে ভাগ করে আরে বেটা, 1 কাপ চাই খা না চল। না না না, বলছি কি যে হচ্ছে কি পুরো বিষয়টা তোমরা চাটা খাও। হ্যাঁ, তোমার আইডিয়া তো পেলাম। এখন তোমাদের হাফ কাপ আর আমাদের হাফ কাপ মিলে 1 কাপ চায়ের বিল হবে। এটা তোমরা দিয়ে যাও। ভাই তোমার সাথে আমার কথা আছে, কাজ আছে, তোমার সাথে আমার কথা আছে। আচ্ছা, তোমরা যেটা করবে, হাফ কাপ চা আর তোমাদের হাফ কাপ চা মিলে 1 কাপ চায়ের বিল দিয়ে যাও। ওই চায়ের বিলটা দিয়ে দিস তাহলে ঠিকঠাক মতো। ভাই এরা কারা, এত কৃপণ কেন? ভাই এগো অতীত অনেক ভারী। তাই তো এরা করবে চানরাইতে খরিদ্দারি। সিরাজ, আইডিয়াটা কেমন হয়েছে? খুবই ভালো, অতি উত্তম একটা আইডিয়া হয়েছে বড় ভাই। বিষয়টা হচ্ছে যে মানে এভাবে মাছের ছবি থেকে খাবার আইডিয়াটা ভীষণ ভালো। যে দাম মাছের কি দরকার? আর কইছ না, মাছের যে দাম বাড়ছে হাতি দেওয়া যায় না। বাজারে গেলে মনে কর সব জিনিসপত্রের দাম বেশি, আগুন, পুরো আগুনের মতো দাম। কথাই আছে না, ধরো এই যে মাছের ছবি দেখে খাচ্ছি, এতেই তো অর্ধবোঝন হয়ে যাচ্ছে। ভালো, খুব ভালো। তাহলে সামনের বার এই ভাত আর ডালের ছবিও তুলে নিয়ে আসবো, ওটার গ্রানে আপনাদের পেট ভরে যাবে। তাই দেখে খালি পেট ভরে যাবে। কি কইতাছে? এই বেটা, ওই তুই কি জানাস মাছের দাম কত? আপনারও 2 ভাইয়ের যা অবস্থা শুরু হয়েছে, কয়েকদিন পর থেকে তো সব কিছুর ছবি দেখে খাইতই। কে ছবি দিয়ে খাইতে বুঝে? কেন খাই দেবো জানেন না? বাজারে কোনো কিছুরই দাম বাড়ে নাই, বাড়ছে কি জানেন আপনাকে? ধার। যে টিপটা আপনারা। এই জন্যই তো মহল্লার কোনো দোকানদার আপনার কাছে মাল বিক্রি করতে চায় না। এটা একটা মিথ্যা কথা। মিথ্যা কথা? একদম মিথ্যা কথা বলছিস। ঠিক আছে, আজকে চলেন দুজন আমগুলোকে বাজারে যাবেন। বাজারে গিয়ে প্রত্যেকটা দোকানদারের কাছে সদাই চাইবেন। যদি সে ইচ্ছাকৃতভাবে আপনাদের সদাই দেয়, ওই সদার যত দাম হইবে আমরা দুজন দিব। রাখবেন বাজি? হ্যাঁ ভাই চাস না? চাস তো তোমার? চল তুই দাও, চলো। না আমি শেষ নেই। না না, মামলো খাওয়ার শেষ তো, এটা কইতেছিলাম। ভাত খাবেন না? না, এই যে এত বড় মাছ পেটা খাওয়ান যায়নি। ভাত খাবেন না প্রশ্ন করবে। আমি দিওয়ানা তোমারও লাগি, আমি মাস্তানা তোমারও লাগি। তুমি আমার জান, তুমি আমার প্রাণ। আসো আসো, আমাকে ভালোবাসো, আসো আসো। খুব ভালো হইছে। সেই বয়সে যদি তোমারে পাইতাম, তোমার প্রেমে পড়ে যাইতাম। তোমার তো নায়ক নায়ক বাপ, নায়িকার অভাব হওয়ার কথা না। তুমি তো নায়ক না, তুমি একজন মহান নায়ক। তাই নাকি? আপনি আমার প্রশংসা করছেন, আপনি আমার নায়ক কইছেন, আর আপনার আমি তফা দিব না, এটা কইতে পারে? যান, আগামী মাসের ভাড়া আপনার মওকুফ করে দিচ্ছি, যান, একদম কথা পাক্কা। আমি দোয়া করি আল্লাহ তোমার বড় নায়ক বানাও, হিরো বানাই দিই। বেশি বেশি দোয়া করেন কিন্তু চাচি আম্মা। এইটা কি করলেন ভাই? এই মাসের ভাড়া দিয়ে ঈদের শপিং করবেন না? সব কি ভুলে গেলেন? হায় 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 হায়, কামটা কি করছি? হাই রে, একদম ভুলে গেছে গা, ভাড়া মওকুফ করে দিছি বেটা। সিরে, এখন লাইলারে শপিং করে দিব কেমতে? লাইলারে তো শপিং না করে দিলে তো আমি ইজ্জতের ফালুদ হয়ে যাবো। আই হায় 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 রে। সিরে, ওই বেটা তুই একটা কাম কর বেটা, এখন কি করবো? এটা একটা ফোন দিয়া। ভাই আপনি কোনো টেনশন লয়েন না, আমি মামুন্নার লগে আলাপ করে দেখি, একটা না একটা ব্যবস্থা হইবই ভাই। দেখি মামুন্না কই আছে। ওই মামুন্না! লাইলি, লাইলি এখন বুঝ দিমু কি দিয়া? আমি কালে কালে ফিরে আসি পুণ্য জাগাতে, কেউ যেন আমারে না পারে আমারে রাগাতে, কেউ যেন কোনো কিছু না পারে আমার থেকে বাগাতে। কেমন হয়েছে চাচা? খুব সুন্দর হয়েছে, এটা তো প্রেমের কবিতা।
সে কি চাচা, আমি তো একটা বিদ্রোহী কবিতা বলেছি এখন। ওটাও তো প্রেম। দেখো তোমার কবিতা শুনে ছাগলটা ভেবা করতেছে। তাহলে যাও, এমন কবিতা লেখলে তুমি মহাকবি হয়ে যাবা। চাচা, আপনার মুখে ফুল চন্দন ফুটুক। যান, আপনাকে আমি এই মাসের বাড়ি ভাড়াটা মওকুফ করে দিলাম। যান। খুশি হইলাম বাবা, তোমার স্বপ্ন পূরণ হোক। আমি খুশি হইলাম বাবা। কেউ যেন না পারে আমারই ঠকাইতে। না, ঠকাইতে পারবো না, তোমার কেউই ঠকাইতে পারবো না। জানিস, এইভাবে যদি তুমি বারা মকুব করতেই থাকো তো ঈদের শপিং করবা কেমনে? সে কি রে মানব, তুই তো সঠিক কথাটাই বলেছিস। লীলার ঈদের শপিং কাটতে না পারলে তো আমি একেবারে শেষ রে। শান ভাই আমাকে দৌড়ানো উচিত? অবশ্যই দৌড়ানো উচিত, দৌড়ি দিতে হবে। ভাই এমন কি ছেলে মানুষ আমি জীবন ও দেখিনি, আমার জিন্দিগি তো দেখিনি। ভাই আমগো তেলে আর কোনোদিন প্রেম হইব না ভাই। এমন অপমান আমি হলে কখনো হই নাই কা। ভাই আসল কথা কি জানেন? ফুগনা কথা আছে না, চিরা ভিজে না। আর আপনারা গেছেন মায়েদের মন ভিজাইতে। গিফট লাগবো ভাই, গিফট, শাড়ি, নেকলেস, জমি, ফ্ল্যাট। আর গড়ি বেসলাইট অবশ্যই দামি হইতে হইব, কম দামি হইলে কিন্তু হইব না। আর কইস না ভাই, লিতে পারতাছি না, বুকে চাপ লাগতাছে। ভাই আমার তো দম বাইরে যেতেছে ভাই। ঠিক আছে, তাহলে সীমিত আকারে শুরু করুন। ওই যে বই, চকলেট, ফুল এগুলো দিয়ে শুরু করে দেন, তাহলে তো হয়ে গেল নাকি? ভাই এগুলাই বললাম, মেয়েদের মন খুব ভালো ভিজে ভাই। ভাই পায়ে গেছি, কি দেওয়ান লাগবো? আমিও পায়ে গেছি। কি কখন গেব না? আপনি আবার শোনো, আমরা হলাম গে শীত আর গ্রীষ্ম, বারে বারে আহি আর বারে বারে ভালোবাসি, বুঝছো? লেম সেই কিছু কইবেন? শোনো, সবাই তো ভালোবাসে মনে করো ফুল দিয়া, আর আমি ভালোবাসি বিশাল বাগান দিয়া। লাও। বাগান কোনখানে? আরে বাগান কি, এটা বীজ দিছি, বীজ। এই বীজ বুনবা, বুঝছো? আর শুনো, ওই যে আছে না সারের ফুল দিয়ে যদি তোমার দেই না, তোমার এই যে ন্যাচারাল যে বিউটিটা না, এটা ছোট করা হইব। এই যে বীজ দিছি, বীজ থেকে বাগান হইব, বিশাল বাগান হইব। ওই বাগান থেকে তুমি ফুল চিরা, যত ইচ্ছা তত ফুল চিরবা, চিরা খুব পারবি তা হান্দায় লাগবা, বুঝছো? ওই জান তো, এনতেন জান, এই যে দিছেন না বীজ, এনতে বাগান হইব, তারপর আমি আমার খোপায় দিব না। এই বাগানে না মাছি হইব না, বুঝছেন? খোপায় আবার ফুল দিমু, মাছি হইব না, ফুল দিমু। বিএন সাহেব, রিয়ান সাহেব, এটা আপনার জন্য। জি। এটা কি? আর আপনি কে? এটা হচ্ছে একটি পত্র, আর আমি হচ্ছি আপনার বোনের সাথে আমার ভাইয়ের একটা বাগবাকুম হচ্ছে, তাই আপনাকে বিয়ান বলে রেখেছি। আর এখন থেকে আপনার সাথে আমার একটা মেয় হবে। মানে? মানে হচ্ছে যে মানে আলাপচারিতা হবে আর কি, কথোপকথন হবে, মুঠোফোনে দেখা হবে, ইশারায়। আপনি যে একটা বিরক্তিকর, আপনি সেটা জানেন? জানি। আজ পর্যন্ত প্রেমের কবিতা, প্রেম নিয়ে যার সাথে কথা হয়েছে সেই বলেছে আমি অসহ্য, উন্মাদ, পাগল, উচ্ছৃঙ্খল। কোনো সমস্যা নেই, একজন প্রেমিককে, একজন প্রতিবাদী কবিকে মানুষের কথা বলতেই পারে। শোনেন তো, শোন। অবশ্যই।
তুই কি কিছু দেখেছিস? না কিচ্ছু দেখিনি। খুব ভালো করেছিস। কথা বাড়িয়ে লাভ নেই, কেটে পড়, উপর থেকে কিছু একটা পড়তে পার। আপা কিছে তুই গেলে কি শুরু করছিস কত? আমি আবার কি করলাম? শুনলাম তুই কোন পোলার লাগে নাকি বিয়া করতেছস। তার ছোট ভাই আইয়া আমার বিয়ান ডাকে। সেরাটা দেখতে কেমন? ওই যে কি জানি কবিতা টবিতা কয়, মাগার হাতে একখান কবিতার বইও আছে। থাম, বুঝালাছি। সিরাজে না, সিরাজে আর সানে আমার পিছন পিছন ঘুরছে কতদিন তুই জানোস? ওই দুরাই বলে আমার পছন্দ করে। চুপ করে থাক, বই না কি কই খালি শুন, বুঝছস? বুঝছি। তোর মাথায় যে কি কি চলে আল্লাহই জানে। সিরাজ, কতগুলো টাকা খরচ করলাম, এরপর আমরা পাত্তা দিতে আসি না। ভাই আর বেরোন কে? ভাই টাকা দিছে, আমি একজন কবি। আমার লেখা, আমার কবিতা আমি তাকে উপহার দিয়েছি। একজন কবি এর চাইতে বেশি কি দিতে পারে ভাই? আরে রাগ বেটা, তুই তো কাগজের মধ্যে 2 লাইন লেখা দিচ্ছস, আর আমি যে কি দিছি এটা জানোস? আমি পুরা বাগানটা জন দিয়া লাইছি। আল্লাহ, স্বপন দেখতাছি না তো। আচ্ছা আচ্ছা, করছে নাকি? ওই সিরাজ, আমার একটা চিমটি দে তো। আচ্ছা আচ্ছা, আইছি নাকি? ব্যথা লাগছে বেটা। আমরা হাসি হাসি করছি। হ্যাঁ, আসলেই তো তাই। আচ্ছা আচ্ছা, আয়া পড়ছে। যাক, লাইলি তুমি আয়া পড়ছো। শোনো লাইলি, তুমি কিন্তু আমার লাইলি আর আমি তোমার মজনু। তুমি কিন্তু আমার ভালোবাসার না করো না, বুঝছো? প্লিজ লাইলি। ভাই হলো যে কইছিল মনে আছে, কইছিল টাকা খরচ করিস না, যদি তাকে লস্যি দে আপনি আসি। শুনেন, আমরা এনে আইছি আপনাদের একটা শর্ত জানার জন্য। শর্ত? কি শর্ত দিব বলো তো? হ্যাঁ, কি জাহাজ কিনা দিব? কয়লা? চাকরি জমি কিনা দিব? কও খালি। অত কিছু করণ লাগবো না। তাছাড়া আপনাকে কই যা কতটুক বুঝালাইছি। এক কাপে যখন দুইজন চা খাইবার লাগছেন, ছান্দের দেশে জমি জাহাজ কিনা দিবেন, অত কিছু করণ লাগবো না। সামনে তো ঈদের আছে, শুনেন কি কই, ঈদের আছে তো না, মহল্লার যত মাইয়া আছে সবকে থেকে সুন্দর আর দামি ড্রেসগুলা আমাকে দুজনকে কিনা দেওয়ার লাগবে, বুঝছেন? শপিং করে দিতে হবে, কিনা দিতে হবে? হ্যাঁ, শপিং করে দিবেন যা যা আমরা চাবো। পারবেন না? আচ্ছা যাগা, আমরা তো জানার লাগবো না। আপনারা ভাবেন ভাবেন চিন্তা করেন কি করবেন না করবেন, আমরা জানাই দেন, ঠিক আছে? আমরা তারপরে ভাববা চিন্তা সিদ্ধান্ত নিব যে আপনাদের লগে কি করণ যায়। শপিং করলে হইব নাহলে হইব না। আচ্ছা চল জায়গা। কি করছে দেখছস? কি কইল? হায় হায়, কিছে হয়েছিল? তোর কিছে? এবার মনে দেউলি হল লাগবো ভাই। হ্যাঁ, আমি তো বুঝতেছি না। এবার মনে দেউলি হল লাগবো এত টাকা কই পাবো? ভাই। বয়ে পড়ো, দেখছস? বয়ে পড়ো, হায় হায়, বয়ে পড়ো ভাই, হায় হায়। বয়ে পড়ো। চা আছে? চালাম। দাও, চিনি খেয়াল হই। কি হয়ে গেল ওরা? ওই সিরাজ, এই প্রেমের খেলায় কিন্তু হারুন যাইব না। আমরা যদি এই প্রেমের খেলা হাইরা যাইগা না, তাহলে পুরুষ জাতির ইজ্জত সম্মান কিন্তু সব পাংচার হয়ে যাবো গা। হ্যাঁ, পুরুষ হইতেইব, পুরুষ করে পুরুষ হইতেইব, বুঝছস? ও ভাই, আমি পুরুষ হবো ভাই। আমি আর কা পুরুষ থাকবো না, আমি পুরুষ হব। পুরুষ। পুরুষ। এবার যে করি হোক ওদের শপিং আমি তোমার টাকায় করে ছাড়বো। তুই কি বলি? তুই আমার টাকায় শপিং করবি? আরে সিরাজ, পুরুষ হইতেইব, পুরুষ। হ্যাঁ ভাই, ওইটাই তো কইতাছি। পুরুষ হও, পুরুষ। হ্যাঁ, পুরুষ হইতেইব বেটা। পুরুষ হও ভাই। আরে হনো লাইলে, কোনো চিন্তা নাই কে, বুঝছ? চান্দ্রা তো আয়া বলল, শুনো, লেহেঙ্গা না হোক শাড়ি তৈব। যেইটাই হোক আমারটা কিন্তু সবার থেকে একেবারে বেস্ট হইতে হবে, বুঝতে পারছেন? আরে দেমো দেমো, সবই দেমো। তো শুনো লাইলি, তোমার হাতটা একটু আমার ধরতে দিবা? এখন না, যা করবেন সব বিয়ার পর।
ভাইজান, এবার ঈদে আনন্দ হোক আর না হোক, আমাদের বিয়েটা কিন্তু হচ্ছে। একটা কবিতা আছে আমার এই বিয়ে নিয়ে, আমি কি বলতে পারি? বলে ফেল। বিয়ে হবে, বিয়ে হবে, বিয়ে হবে, বিয়ে হবে, কবে হবে, যবে হবে, বিয়ে হবে, বিয়ে হবে। বাহ, সুন্দর কবিতা করেছো। আবে ওই এক কথাই তো বারে বারে কইলি তুই। আপনি বুঝবেন না ভাই, এটা তোমার লেগে না। তবে শাড়ির সাথে পেটিকোট, ব্লাউজ এগুলো হবে কিনা এটা নিয়ে একটু ভাবনায় আছে। তবে কপালের এক পাতা টিপ কিন্তু দেবই দেব। আর ওয়াশপ্রুফ কাজল? বিয়ের পর তোমাকে আমি আমার হাতের নাগাল থেকে সরতেই দেবো না। ইস, খুব শখ তাই না? এভাবে তোমাকে আঁকড়ে ধরে রাখো। এরপর আনন্দ হোক আর না হোক, আমাদের বিবাহটা কিন্তু হচ্ছে। কি অবস্থা? জিনিসপত্রের দাম জানতে পারছস? ভাইজান, আগে ছোটবেলায় যখন স্কুলে রেজাল্ট দিত, সেদিন স্কুলে যেতে আমার ভীষণ ভয় লাগতো। আর আজ পণ্যদ্রব্যের দাম যে হারে বেড়েছে, আমার সেই দাম জানার জন্য বাজারে যেতে ভয় লাগে। তাহলে কয় কি? হ্যাঁ, বা যদিও বা আকিব মামুন জানে দামটা কি অবস্থা। তা কি মামুন জানে ওরা ডাক? ওই আকিব মামুন, ওই দেন দা হয়ে যাচ্ছে। কথা কস না গেলাম। দাম ক, কি জিনিসপত্রের দাম জানছিস ক না? ক। শাড়ি 25,000 টাকা, চুড়ি 700 টাকা, টিপ 500 টাকা, যা ফ্রেশ ক্রিম 1500 টাকা, মাস্কারা 2000 টাকা, লিপস্টিক 3000 টাকা। অনেক কিছু। তোর এই টাকা টাকা হইনা না, আমার মাথা ব্যথা হয়ে গেছে। এখানে তো শেষ না, আরো আছে। হ্যাঁ, এই ছবিগুলি দেখা পুরা ঢাকা শহর ঘুরে প্রত্যেকটা শপিং মল থেকে ছবি তুলে নিয়ে এসেছি। এই ছবি দেখি ভাই, এই যে দেখ, ড্রেসটা তো সুন্দর আছে, দেখছস? সুন্দর আছে কিন্তু লুঙ্গির না পুরা দাম মনে হয় লুঙ্গির মতো হইব। কিরে দাম কত এটা? 1,23,500 টাকা মাত্র। আর কইস না রে ভাই, মুখে 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 টান লাগছে রে, আমার মুখে টান লাগছে। ডাক্তার নিয়ে আয়। ওই বেটা, ওই ডাক্তার লিয়া যা, তাড়াতাড়ি ডাক্তার লিয়া, আমার ভাই তো অসুস্থ হয়ে গেছে। ভাই কি ছিল? কিছে ভাই টান লাগছে, ভাই টান লাগছে। কিরে বেটা, ডাক্তার লিয়ে তুই কইছিস না? ডাক্তার লিয়া বেটা, দৌড়া। ওই ডাক্তার নিয়ে আমার ভালো কথা, কিন্তু আপনার বাড়ির কথা শুনলে তো কোনো ডাক্তার নাই বাঁচবো না। কে? আপনি আগের টাকা দেন, অগ্রিম টাকা দিলে তাহলে ডাক্তার আইবো। কথা ছুস বেটা, টাকা দিতে হইব। চা খাড়া খাড়া খাড়া। এ ভাই, আমি ঠিক হয়ে গেছি। আরে রানা বেটা, আমি ঠিক হয়ে গেছি ভাই। হুইয়া থাক, হুইয়া থাক। ওই টাকা দিও না, ঠান্ডা সিগলি। টাকা দিও না। খালাস মনে ভাই, আপনার লেগে আমি চুরি করবো আর চুপতে আমরা রবো? হ্যাঁ, ওই বেটা, তোরা ডাক্তার ডাক্তার কিছু ডাক্তার দেখে টাকা দেন ভাই, টাকা দেন। ভাই, তুই হুইয়া থাক, হুইয়া থাক। ভাই হুইয়া থাক, খাড়া ডাক্তার আনা আনা আনা। ভাই। আহা ছাড় না, ছাড় না, টাকা দিন। কই যাবে শুরু করো ভাই, টাকা দিও না। কই যাবে শুরু করো ভাই। ভাই এটা তো কোনো কিচ্ছু দেবো না ভাই। ভাই ওই বেটা জালিয়া। না না, ওইবো না ভাই। আরে আমার ভাই অসুস্থ, তুই কই দিছিস? ভাই রিক্সা ভাড়া লাগবে তো। ওই মামুন না। মানুষ না এগুলি। ভাই কি ছিল তো? ভাই 1,00,000 টাকা দিয়ে কিছু কিনুন যাইব। মুখে ব্যথা হয়ে গেছে রে ভাই। 50 টাকা নিয়ে গেছে না, বান্তি দিছে কিছু। হালাই তো 100 টাকা লইয়া গেছে গা। কি ভাই, কি গলি 100 টাকা নিয়ে গেছে। ও বেটা, ভাই আমার কেমন লাগতে, একটু পানি খেলো না। আমার ডাক্তার ডাক্তার স্যার, আমার বাইরে কেমন দেখলেন? আমি যতটুকু পারছি ততটুকু করছি। কি বুঝাচ্ছেন ডাক্তার স্যার? আমার ভাই তো জ্ঞানই ফিরে নেই কেন? আমি তো মানুষের ডাক্তার না, আমি হলো পশুর ডাক্তার। কি বুঝাচ্ছেন আপনি এগুলা? আপনি মানুষের ডাক্তার না,
পশুর ডাক্তার? ওই বেটা ওই ওই তুই কি ডাক্তার লিয়েছিস তোরা? ভাই হ্যাঁ তোরা মাইন্ডসেট ডাক্তার নাই না পশুর ডাক্তার লিয়েছিস? ওই কি করছিস তোরা? ভাই আমার কোনো দোষ নাই, ওই আনছে। ভাই আপনি যেমন টাকা দিচ্ছেন ওরকম তো ডাক্তার নিয়ে তাই না? কি কইতাছিস তুই? আমি বলি কি আপনার একটা প্রাইভেট হাসপাতাল সেখানে ভালো ট্রিটমেন্ট পাবেন। কি প্রাইভেট হসপিটাল? কারি কারি টাকা? ভাই এই ভাই ভাই কি হলো? ভাই ভাই এমন করতেছ কেন? আরে পানি নিয়ে বাতাস ভাই ভাই এই হলো হিস্টোরি। আর শানা সিরাজের কাছে টাকা নাই, কারণ বাসা ভাড়া থেকে কারো কাছে নেয় নাই, এই কারণে ওই সানরাইজে শপিং করা ছাড়া এর উপায়ও নাই। ভাই সবই বুঝলাম, কিন্তু এইটা বুঝলাম না আপনারা কেন এমন কৃপণ লোকদের সাথে থাকেন? ভাই তারা কৃপণ হইলো তাদের মন অন্যদের থেকে অনেক ভালো। আমরা দুইজন চাকরির জন্য এই শহরে আইছিলাম, আমাকে নিজেদের আত্মীয় স্বজনও কিন্তু কয়েকদিনের বেশি থাকতে দেয় নাই। আর আমাকে কষ্ট করে হই না, এরা নিজের বাসায় আমাকে থাকতে দিচ্ছে, একটা টাকাও চাই নাই। আমার কি করতে জানেন, যখন চাকরি হইব তখন বাড়া দিচ্ছে। খুব ভালো ভাই, আমি একটা গার্মেন্টসে চাকরি করি, বেতন বেশি না, তাই বাসা ভাড়া দিতে সব চলে যায়। ভাই আমি ঠিক করছি ঈদের পরে আসি আমিও ফ্রি থাকার ট্রাই করব। কি কন ভাই, চা খাবেন? হ্যাঁ হ্যাঁ খাওয়া যায়, খাওয়া যায়। ওই মামাই করা কাঁচা লিগার দিয়ে আমাকে দুইজনটা 2 কাপ চা দাও, ঠিক আছে? দুধটা বাড়ায় দিও, আমার একখান বিস্কুট দিও। আর বিলটা কিন্তু ভাই দিব। না 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 অসুবিধা নেই ভাই, দুজনের 2 কাপ চা দেন আর 2টা বিস্কিট দেন, বিল আমি দেবো। আপনার পরিচয় ভালো হলো, ঠিক আছে? আপনার নাম? ভাই আমি আকিব। হ্যাঁ মামু। কি রয়েছে রি বইরেছিস কেলা? রেডি রুডি হবি না নাকি? আচ্ছা আপা একটা কথা করে, কি? হ্যাঁ তো আমাকে লেগে শপিং করতে যাইতাছে, আমরা যাইতাম কেল্লা? আরে বলদা ছেড়ি, ওরা তো কোন জুস আছে, আমরা না গেলে আমগুলো তো ধুনফুন বুঝাই দিব। ওডি হইব, যাইতে হইব। ল ল ঠিকই কইছস আপা। তাই ছেড়ি উঠ, উঠ না, দেরি করতে হচ্ছে কেলা, উঠ। কান্দেন না ভাই, এই শহরটা এমনই, কেউ কারণ না ভাই, যা গেছে তা তো গেছেই। ওই ভাই দোয়া করেন, শপিং এ যেতেছি। কাকা দোয়া রাখেন কিন্তু। কি হয়েছে ভাই, কান্তাছেন গেলা? আমি একটা গার্মেন্টসে চাকরি করতাম, আজকে আমি বেতন বোনাস পাইছি। চিন্তাই আমার সব বেতন বোনাস দিয়ে গেছে। আমার একটা ঘড়ি ছিল, মোবাইল ছিল, দাম দিয়ে দিয়েছে ভাই। হায় হায়, আপনি তো তাহলে মহা মুসিবতে পড়ে গেছেন। ভাই বাড়িতে আমার মা আছে, বউ আছে, আমার 1.5 বছরের একটা মাইয়া আছে, কথা কইতে পারে না, খালি আব্বা আব্বা কয়। নিজ চোখে মাইয়ার ডাকটা শুনো, এখন আমি কেমনে তার সাথে যাই ভাই? ভাই কত টাকা ছিল? ওই বেতন ছিল ভাই এরা হইতেছে এই এলাকার সব থেকে বড় হার কৃপণ, এর কাছে কয়ে কোনো লাভ আছে? আইছে কত টাকা ছিল উনাই দিবেন ভাই, আপনি কান্দেন না তো, আল্লাহর উপর ভরসা রাখেন। আমরা সবাই কিছু কিছু কইরা আপনারে কিছু টাকা দিব না, অন্তত আপনি ইচ্ছা করতে পারবেন ভাই। ওরা হইতেছে এলাকার সবচেয়ে বড় কৃপণ, আপনি টেনশন নেন না তো, আমরা গুছায় গাছা দিব না। ওই ছেড়া, তুই কত টাকা দিছস? আমি যা দর দিব না সেটা আমি দিব না, আপনার ভাই না কি হইব? সিরাজের স্থানে তো কোন জুস তুই দিবার পারলি না? আমি তো দিবই, সেটা আমি জানি, আমি কত দিব না দেবো সেটা আমি জানি, আপনার কইতে হইব? এমনি কথা কচ, চিনস আমার তুই একটা কাঁকসা কুংসা ফাড়ালামু, মাইসের বদনাম করতে খুব ভালো লাগে না? ভাই এই টাকাটা আপনারা শানবাই সিরাজ ভাই দিছে, কইছে
বাড়িতে গিয়ে বউ বাচ্চারা নিয়ে ঈদ করতে। আর আপা আপনাকে দুজনের কই, আপনারা যদি পারেন সানবাইশে আসবে মাফ করে দিন। আর হ্যাঁ আপনার কাছে মাপ চাইছে, হ্যাঁ বাড়িতে শপিং করতে পারবো না। আপা দেখছো, আমরা কিন্তু তোমার ইজ্জত সম্মান রাখছি। হ্যাঁ, মনে করছো আমরা গিফটটা আছি, আমরা কিন্তু গিফটটা নাই গা। আমি তো আব্বাই খেয়েছি। কি কইলি এটা? হ্যাঁ, তো একটা কাহিনী আছে। কি কাহিনী? কখন কিপটা আমি করণ লাগবো আর কখন দিল গুলা ভালো কাম করণ লাগবো এটাও খেয়েছি। এটাও কিন্তু আপা শিখাইছে। হ্যাঁ, ঠিকই কইছো কিন্তু। আপা দেখছো, তোমার কথা মতো কিন্তু আমরা কাজ করছি। হ্যাঁ, মনে রাখো। মাফ করে দিও। বাপ, তোমার কথাটা আবারই নেই। আমরা তোমাকে চালাম না, বুঝছো? মাগার আমরা তো তোমা করে জ্বালাই বাড়ছে সারা জীবনের লেগে। আসলে হয়েছে কি, প্রথমে আমরা তোমাকে লইয়া সিরিয়াস আসছিলাম। এই আপা কোস না কেন? ফার্স্টে ভাবছিলাম তোমরা কুঞ্জুস আসো, এর লেগে তোমাকে টাকা খসাইয়া তোমাকে শিক্ষা দিবার লিখছিলাম। পরে দেখলাম তোমরা কুঞ্জুস আসো, মাগার তোমাকে দিলটা এত বড়, ঠিক এই বুড়িগঙ্গা নদীর লাহান, আর বিউটি শরবতের লাহান মিষ্টি। আসলে হয়েছে কি ভাইয়া, আমি জানতাম যে একজন কবি কি কেউ ফেলে দিতে। কি কইতাছি, আমি তো হালা বিশ্বাসই করতে পারতাছি না। যজ্ঞা, আমিও কি কম দিছি নি বেটা? আমি তো পুরো বাগানটা দিয়ে দিচ্ছি। ওই যে তারাবাতি জ্বলতাছে দেখি। ঈদ মুবারক! মোবারক মোবারক, ভালো থাকিস।